সোশ্যাল মিডিয়া গত 2 দিন উপচে পড়ল প্রগাঢ় মাতৃভক্তিতে। যেদিকে দেখি মা মা রব। এত উত্তাল মা পাগলাদের মধ্যে আমি আর আমার মাতৃস্মৃতি বিজড়িত ছোটবেলাটাকে সামনে আনতে পারলাম না। আমার ছোটবেলার স্মৃতি শুধুই মাময়। সকাল শুরু হতো মায়ের কোমল স্বরে, তার নরম হাতের ছোঁয়ায়। কেননা মা আমাকে ঘুম থেকে তোলার জন্য প্রথম ডাকটাই দিতেন 330 ডেসিবেল আওয়াজ করে। কিরে, কটা বাজে? উঠবি নাকি গায়ে জল ঢেলে দেবো? এরপরে উঠতে দেরি হলে মা তখন তার নরম হাতের ছোঁয়ায় আমার পেছন গরম করে সকাল সকাল আমার পাছাটাকে রুটি শাকার চাটুতে পরিণত করে দিন শুরু করতেন। জানি না মা আমার মতো এত ভালো ছেলে পেয়েও কেন এতটা উত্তেজিত হয়ে উঠতেন। ঘোষাল ঠাকুমা এসে মায়ের কাছে মিথ্যে লাগাতো, তোমাদের বড় ছেলে আমাদের 5-5খানা চারা লিচুর গাছ ফাঁকা করে দিয়েছে। পড়াশোনায় আমি যেমনই হই না কেন, মায়ের আমার উপর সম্পূর্ণ আস্থা ছিল। মা তখন ঘোষাল ঠাকুমাকে আর একটা কথাও বাড়াতে না দিয়ে সমগ্র বাড়িটাকে চড়াম চড়াম শব্দে মাতিয়ে তুলতেন। হারামজাদা আমি তখন যতখানি লাগছে তার 3 গুণ চিৎকার করে মাকে বলার চেষ্টা করতাম, মা গো, ঘোষাল ঠাকুমা ডাহা মিথ্যে কথা বলছে। গিয়ে দেখে এসে ওদের 2টো লিচু গাছে এখন অনেক লিচু আছে, শুধু 3টে লিচু গাছেরই লিচু ফাঁকা করেছি। জানি না এত বড় স্বস্তির খবরেও মায়ের মারধর এতটুকু না কমে আরও কয়েক ধাপ বেড়ে যেত কেন। মা আমার বকাঝকা একেবারেই পছন্দ করতেন না। কারণ যাই হোক না কেন, মারই ছিল ওনার একমাত্র ঔষধ। তবে আমার মায়ের একটা গুণ ছিল, শুনেছি বিদ্যাসাগরের মায়েরও সেই গুণটা ছিল। মা আমার ধার বাকি রাখা একেবারে পছন্দ করতেন না। মা হয়তো উনানের সামনে বসে এক হাতে আটা মাখছেন আর অন্য হাতে খুন্তি দিয়ে রান্না করছেন, কিন্তু ঠিক সেই সময় আমি এমন কিছু একটা করছি যে এখনই মারার প্রয়োজন। মা কিন্তু সেই হিসাবটা পরে ফেলে রাখার একদম পছন্দ করতেন না। রান্না করতে করতে ওই মুহূর্তে হাতের সামনে যা পেতেন তাই আমাকে উদ্দেশ্য করে ছুটতেন। তাইয়ের মধ্যে কি না থাকতো, হাতা, খুন্তি, বেলনি, ছেঁকনি, মগ, গ্লাস, বাটি, থালা, চামচ, আলু, ঝিঙে, সজনে ডাঁটা, মোচা, এঁচোড়, কাঁচকলা, এমনকি যে পিঁড়েটার ওপর বসে আছে কখনো কখনো নিজের নিচে থেকে ওই পিঁড়েটা বের করেও ছুঁড়ে মারতেন। হিসাব ফেলে রাখা ওনার ভীষণ রকম অপছন্দের বিষয় ছিল। তখন বুঝতাম না, এখন বড় হয়ে বুঝি মা সেরকম গাইডেন্স পেলে অবশ্যই অলিম্পিকে খেলতেন। গরিবের সংসারে তেমন সুযোগ বোধহয় পাননি, কেননা মায়ের ছোড়া হাতাখুন্তির প্রত্যেকটা লক্ষ্য ছিল অব্যর্থ। মায়ের এখন বয়স হয়েছে। পরবর্তীতে মা ওনার বৌমাকে হাতে ধরে রান্না বান্না সব কিছু শিখিয়েছেন। ওনার কোচিংয়েই যে ওনার বৌমাও বেশ ভালোই পারঙ্গম সংসারী হয়ে উঠেছেন, তা মাঝে মাঝে আমার কপালের ঠিক মাঝখান লক্ষ্য করে ছুটে আসা বাসনপত্র দেখলে বেশ ভালোই বুঝতে পারি। সমস্ত মারকুটে মায়েদেরকে আমার তরফ থেকে মাতৃত্ব দিবসের হার্দিক শুভেচ্ছা।